কুমিল্লার মুরাদনগরে মা ও দুই সন্তানকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ৮ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তার আসামিদের মধ্যে বাচ্চু মিয়া হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন আমাদের ডেপুটি চিফ রিপোর্টার দাউদ খান। দাউদ খান, আপনাকে স্বাগত। থমথমে অবস্থা, এলাকা জনমানব শূন্য গত ৩ দিন ধরে আমরা বলছি। এখানে ওই যে হয় না যে অজ্ঞাত অনেককে আসামি করে মামলা করার কারণে এই ভয়টা তো থাকেই। সেক্ষেত্রে পুলিশের সাথে কথা বলেছেন কিনা যে যারা অজ্ঞাত, যারা আসলে অপরাধী নয়, তাদেরকে যেন কোনো কারণে হয়রানি করা না হয়? আর গোটা পরিস্থিতি তো জানাবেনি। শুরুতে পরিস্থিতির কথা যদি বলি, গত ৩ দিন ধরে আসলে বড়বাড়ি যে এলাকাটি রয়েছে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। কারণ যেহেতু একটি মামলা হয়েছে, সেখানে ৬৩ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে অনেকেই কিন্তু অজ্ঞাত। সুতরাং স্বাভাবিকভাবেই যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু গ্রেপ্তার আতঙ্কে তারা আসলে এলাকা ছেড়ে চলে গেছে। আমরা যদি প্রতি এলাকার কথা যদি বলি, প্রতিটি বাড়িতে আসলে যাওয়া সেভাবে সম্ভব হয়নি। তবে এলাকাগুলো যতটুকু ঘুরে দেখা গেছে যে নারীদের সংখ্যা কিছুটা থাকলেও পুরুষ মানুষের সংখ্যা একেবারেই কমে গেছে এবং সকলেই কিন্তু বিভিন্ন এলাকাতে গিয়ে অবস্থান নিয়েছে। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে পুলিশ কি বলছে, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আসলে যে মামলাটি হয়েছে সেখানে অজ্ঞাতনামা আসামিদেরকে করা হয়েছে অনেককেই। সুতরাং মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষকে তারা আহ্বান করেছেন যেন দ্রুততম সময়ের মধ্যে তারা এলাকায় ফিরে আসে এবং তারা বারবার আশ্বস্ত করার চেষ্টা করছেন যে কোনো নিরপরাধ মানুষ এই ঘটনাতে আসলে ভুক্তভোগী হবেন না এবং কাউকে আসলে এই ঘটনাতে আসামি করা হবেন না, সেই কথাটি তারা বলেছেন। তবে ওসির সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি আসলে বেশ কয়েকজন নিরপরাধ ব্যক্তিকে ওইখানে আসামি করা হয়েছে। যেহেতু আসলে বেশ কয়েকদিন ধরেই মুরাদনগর যে এলাকাটি রয়েছে অর্থাৎ উপজেলাটি রয়েছে, সেখানে বেশ কয়েকটি ঘটনাতে আপনি জানেন যে পুরো বাংলাদেশে আসলে আলোচনার সৃষ্টি হয়েছে। এর আগে ধর্ষণ কাণ্ডের ঘটনা দেখেছেন, পরবর্তীতে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনাটি দেখলেন। এখানে কিন্তু পরবর্তীতে দেখা যায় এই ধরনের ঘটনার পরে এটি এক ধরনের রাজনৈতিক প্রেক্ষাপটে চলে যায়, অর্থাৎ রাজনৈতিক ট্যাগের এক ধরনের এখানে আলোচনা সৃষ্টি হয়েছে, অর্থাৎ একে অন্যের উপরে দোষ চাপানোর একটি বিষয় এখানে এসেছে। আপনি হয়তো বা দেখেছেন যে এখানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তিনি কিন্তু এই এলাকার একজন বাসিন্দা এবং একই সাথে সাবেক বিএনপি থেকে আসলে বেশ কয়েকবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন কাইকোবা, তারও কিন্তু এলাকাটি রয়েছে। সুতরাং আগামী নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষ বলছে যে এক ধরনের দ্বন্দ্ব এখানে কিন্তু চলছে। সুতরাং এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও পরবর্তীতে এই ঘটনাগুলোকে রাজনীতিকরণ করার এক ধরনের চেষ্টাও কিন্তু করা হচ্ছে, সেটিও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তবে এই ঘটনা প্রসঙ্গে যদি বলি জুয়েল, আমরা সকাল থেকে আসলে সাধারণ মানুষের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যেহেতু মানুষজন আসলে অনেকটাই আতঙ্কে ঘর ছাড়া, সুতরাং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে একেবারে এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং যারা ভিকটিম হয়েছেন অর্থাৎ যে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এই পরিবারের অনেকেই মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত এবং তারা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে আটক হয়েছেন, পাশাপাশি জামিনে বের হয়ে এসে আবারও মাদক ব্যবসার সাথে যুক্ত হন। সুতরাং সাধারণ মানুষের এই পরিবারটির প্রতি এক ধরনের ক্ষোভ ছিল এবং যেদিন এই ঘটনাটি ঘটে, অর্থাৎ যে চেয়ারম্যানের কথা বলা হচ্ছে কিংবা ইউপি সদস্যের নাম এখানে উঠে এসেছে, তারা দুজনই আসলে ওই বাড়ির সামনের যে দোকান রয়েছে সেখানে বসেছিলেন এবং ওই পরিবারের একজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে এক ধরনের হাতাহাতির ঘটনা ঘটেছিল। পরবর্তীতে স্থানীয় যারা সাধারণ মানুষ রয়েছেন আসলে তারা অনেকটা ক্ষিপ্ত হয়ে যান, যেহেতু তারা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। সুতরাং সকলে মিলে আসলে ওই বাড়ির উপরে হামলা করে বসে এবং পরবর্তীতে দেখা যায় যে সাধারণ মানুষের হাতে এই ৩ জন আসলে নিহত হয়েছেন। মূলত এই ঘটনাটি ছিল আমরা যতটুকু আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে জানতে পেরেছি। তারপরেও তারা বলছেন যে যেহেতু আসামি গ্রেপ্তার হচ্ছে, যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে, সুতরাং পরবর্তীতে হয়তো বা এটির আরও অধিকতর তদন্ত হবে, তখন জানা যাবে আসলে এই ঘটনাতে কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে কিনা কিংবা সাধারণ নিরাপদ মানুষ যেন এই ঘটনাতে জড়িত হয়ে না পড়ে, অর্থাৎ কারো নাম যেন জড়ানো না হয়, সেই বিষয়টিও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন। আরেকটি বিষয়, যেহেতু এখনও আসলে থমথমে অবস্থা বিরাজ করছে, মানুষের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ এখনও করে যাচ্ছেন। জুয়েল। দাউদ খান, অনেক ধন্যবাদ আপনাকে।